মা কইলে আমার কইলে না কোন জায়গায় আইলাম আমি তোর কি কথা বোঝে না এই তো কথা কইছিস কেন আসে না নাম্বা না তুমি নাম্বা না আম্মা ডাকছে কি করবে শুনি এ বান্দির বাসা নিচে নাম ওই ঠাকুর লইয়া নিচে নাম এদিকে আয় এ ঠাকুর না এটা আমার বস একবারে ঝাড়ু দিয়ে পিটাবে দেখতাম নাম এই মুখ ডাকছে আম্মা আয় সাইন লজ্জা শরম সব খায় মাথা খাইছে লজ্জা সব এই এখন বাজে কথা সারা দিকে আগে আম্মা এ মা তুই শুনছি মানুষ মাছের মাথা খায় শরমের মাথা কেমনে খায় এটা তো জানি না আম্মা তুই তো আমার পোলাটারে খাওয়াইছো সেই শিহাইছস ওইটা আসল ছাড়বি আসল এই যে বেলা বাজে 10টা বউ উঠতে সকাল 6টা বাজে উঠে রান্না বাড়ি করবে দুয়ার হুড়া দেবে সবকিছু কাজ কাম করবে থালবাড়ি দেবে সবকিছু কাজ কাম আমি করে তোমাকে ডাইকে ডাইকে আমি নাস্তা হাই হাই বউ তোমার মুখ পোড়া খাইছে না কি পোড়া খাইছে সেটা তুমি এই জানো মার মুখ দিয়ে সব কথা বাইর করতে চাই নাই আমি কিন্তু বাইর করতে বাধ্য করলা হ্যাঁ বউ আর নাই এই এলাকায় আরো পোলারা বিয়ে করছে কাগর বউ নাই তোমার একলারে বিয়ে করছে হ্যাঁ অনেকক্ষণ ধরে অনেক কথা কইতেছেন আর আমি কিছু কথা আপনি শুনবেন কি করবি তুই আপনারা বিয়ে করে নিয়ে আইছিল আপনার যে এখনকার বয়স যে মাশাআল্লাহ যে চেহারাটুকু আছে না আমার শ্বশুর যখন যুবক ছিল আপনি যখন যুবতী ছিলেন বিয়ে যখন করে আনছিল আমি আমার দাদি ওনার কাছে শুনছি 1 বছর আমার শ্বশুর ঘর থেকে বাইরে নেই আর তার পেটে পোলা হয়েছে মাত্র 3 মাস হয়েছে এখনো 9 মাস বাকি আছে সকালবেলা আমি মাথা কোন আমার বয়স মজার করে আসিড টাসিড দিয়ে তেল মাখিয়ে দিয়ে মেকআপ দিছো মা এটা কাম নয় মা এটা কাম 2 ঘন্টা লাগছে মেকআপ দিতে কাম নয় এটা কাম একবার মেকআপ করবে এটা কাম করো সংসারে বউ হইছে কি লাগে হ্যাঁ তুমি মেকআপ করে দিবে কি লাগে আরে মোর কলজার টুকরা আমি বুঝছি এই সংসারে আমার কেউ ভালোবাসে না কে কই যাবে সর ও আল্লাহ গো আমার এই গুলি দেখার আগে কেন তুমি আমার উঠাই দিলা না আমার সামনে আমার পোলা বড় সবাই ধরেছি আল্লাহ রে কেমন মা হবে তাইলে আপনার উপরে যা খুব শখ না হ্যাঁ আপনি একটা চুন বাজায় না যে কাঁঠাল গাছ আছে না চিকন একটা ডালের উপরে যে টুকপুস করে একটা জাপ দিলেন টুকপুস করে মরে যাবেন তাহলে উপরে চলে যাবেন ওরে আমার বউ কেমন মাই আমি বিয়ে করে নিয়েছি বুদ্ধি আছে মা বুদ্ধি আছে অনেক বুদ্ধি তোমার বোন না অনেক বুদ্ধি আমারে শেষ করার বুদ্ধি তুই বড় জয় দসুতকিল গে স্যার স্যার আমি যতদিন এই বাইতে বাইসাইছি বউ নিয়ে একসাথে ঘুমাইতে পারবি না এখানে থাকতে পারবি না একটা কাম করো বউটা খালি বিকাশে পাঠিয়ে দেই দে তাহলে শান্তি পাই বউ নিয়ে থাকতে পারবি না তোমার মার তুমি যে আমার এত ভালোবাসতেছো তোমার মা সহ্য হইতেছে না কি করতে মন চাইতেছে আমার মায়ে তোমার মা মনে হয় একটা হাঙ্গা সোহেল ও সোহেল আমি এই বাড়িতে চলে যাব নাকি তুই তোর বড় তালাক দিবি নাকি তুই বউ নিয়ে থাকবি এখানে ও মা তুই কি চাস না যে আমি বাপ মরা ছেলেটা বউ নিয়ে শান্তি ছুটে তাই এইভাবে থাকবা বেলা 12টা পর্যন্ত সিটই থাকবা বউ নিয়ে ঘরে ভিতরে না আমার না খিদে লাগছে না আমার কোলে করে ঘরে নিয়ে যাও হাই হাই নাইলে তুমি আমার কোলে এতক্ষণ তো দেখ মা দেখ তুই ওই যে 12 বছর পর এই থামতা মা একটা কথা কও শুন আরে এই যে রকম যে মায়ের সামনে এগুলো করছিস তার মাও জ্বলবে না এটা হইলো মায়ের সামনে আমাকে দুইজনের প্রীতি আনা ভালোই এই যে আমার বয়স্ক মাটার সামনে এলে করছি আচ্ছা ঠিক আছে আজকের পর থেকে সব কাম আমি করবো মা শুধু পারবো পাতিলাতে বসে বসে খাবো নামাজ আমি তো চাই তোমরা এগুলো মিলামিশা খাও সংসার করে খাও তাই বলে দুয়ার দিয়ে সবসময় থাইকো না যাও মা যাও কাজ করো যাও বাবা তুমি ওই যে গরু লইয়ে যাও এই সে মাঠে যাও আমি বসে থাকি একটু আরাম করি